আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই 5 ব্যাংকের গ্রাহকদের জন্য, অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ জরুরি সংবাদ। গভর্নরের একটি সিদ্ধান্ত পেয়ে আমরা এই নিউজটি ক্রিয়েট করেছি। প্রত্যেকটি গ্রাহকরা এই নিউজটি দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন বলে আমরা আশা প্রত্যাশী। এই 5 ব্যাংক নিয়ে গভর্নরের যে প্ল্যান রয়েছে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমরা যতই প্ল্যানের কথা বলি না কেন, এই 5 ব্যাংকের সকল গ্রাহক চায় তাদের টাকা। আমরা এখন পর্যন্ত এই 5 ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কোনো আশ্বাস দিতে পারিনি। দেখা যাক এই নিউজের মধ্যে কী রয়েছে। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানিয়ে নিউজটি শুরু করছি। ব্যাংক একীভূত চলবে, খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদক্ষেপের পরামর্শ গভর্নরের। ব্যাংক একীভূত করা যে উদ্যোগ নেওয়া হয়েছে তা চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি এও বলেছেন, এসব ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে বিকল্প যত পদক্ষেপ আছে তা সব কাজে লাগাতে হবে। পাশাপাশি নিয়মের মধ্যে গ্রাহকদের বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিতে হবে। একীভূতকরণের উদ্যোগে থাকা 5 ব্যাংকের প্রশাসকদের নিয়ে সভায় গভর্নর মোস্তাকুর রহমান এমন বার্তাই দেন। আজ বাংলাদেশ ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হয়। 5 ব্যাংকের প্রশাসকদের সবাই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, তারা ব্যাংক 5টির পরিচালনা করছেন। অর্থাৎ আমরা জানি এই 5 ব্যাংক একীভূত হয়ে একটি ব্যাংক হয়েছে, কিন্তু এই 5 ব্যাংকের একজন করে প্রশাসক রয়েছে। এই প্রশাসকরাই ব্যাংকগুলো চালাচ্ছে। আমরা জানি গভর্নর নিয়োগ পাওয়ার পরে এই প্রথম 5 ব্যাংক নিয়ে কোনো কথা বলল। তবে তার যে পরিকল্পনা, যা প্ল্যান দেখলাম আমরা, যদি এটি বাস্তবায়িত হয় তাহলে হয়তো এই 5 ব্যাংকের গ্রাহকরা তাদের আমানতের টাকা দ্রুতই ফেরত পাবে বলে আমরা আশা প্রত্যাশী। আমরা আপনাদেরকে পরবর্তী নিউজে জানানোর চেষ্টা করব এই 5 ব্যাংকের আমানতকারীরা তাদের আমানতের টাকা আবার কবে ফেরত পাবে। সেই নিউজগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে। আমরা প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলেই আপনাদেরকে সেই উত্তর জানাতে পারবো। এই বিষয়টি নিশ্চিত থাকতে পারেন, আমাদের এই চ্যানেলের মাধ্যমে কোনো 2 নাম্বারই বা কোনো মিথ্যা নিউজ প্রকাশ করা হয় না। যেটি সত্য সেটিই প্রকাশ করা হয়। এতে যদি বাংলাদেশ ব্যাংকের কোনো বিরুদ্ধে যায় সেটাও প্রকাশ করা হয়, যদি গ্রাহকদের বিরুদ্ধে যায় সেটাও প্রকাশ করা হয়। আমরা নিউজ কন্টেন্ট ক্রিয়েটার, যেটা সত্য সেটা প্রকাশ করি। আমরা কারো পক্ষে না, কারো বিপক্ষে না। তবে বাংলাদেশ ব্যাংকের উচিত বলে আমরা মনে করি এই 5 ব্যাংকের হাজারো গ্রাহক রয়েছে যাদের এই টাকার উপরে অনেকটাই নির্ভর করে চলতে হয়, তাদের টাকাগুলো অতি দ্রুত ফেরত দেওয়া উচিত। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে পরবর্তী নিউজ পেতে ইচ্ছুক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।